এক ছিল এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল মিষ্টি। মিষ্টির সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার দাদুর বলা গল্প। দাদু রোজ রাতে মিষ্টিকে নতুন নতুন গল্প শোনাতেন। সেই গল্পগুলোতে থাকত রাজা রানী, পরীরা, দুষ্টু রাক্ষস আর মজার সব প্রাণী। একদিন রাতে মিষ্টি দাদুকে বলল, দাদু, আজ আমাকে এমন একটা গল্প শোনাও যেখানে কোনো রাক্ষস নেই, কোনো যুদ্ধ নেই, শুধু হাসি আর আনন্দ আছে। দাদু মুচকি হেসে বললেন, আচ্ছা, তাহলে শোনো। এক গাঁয়ে ছিল এক খুব মজার মানুষ, তার নাম ছিল ভোদাই মামা। ভোদাই মামা যা করতেন তাতেই কিছু না কিছু মজার কাণ্ড ঘটত। একদিন ভোদাই মামা ঠিক করলেন তিনি একটা বাগান করবেন। মিষ্টি চোখ বড় বড় করে শুনছিল। দাদু বলতে লাগলেন, ভোদাই মামা কোদাল নিয়ে গেলেন মাটি খুঁড়তে। কিন্তু কোদাল উল্টে গিয়ে তার নিজের নাকেই লাগল, আর তিনি আউচ বলে এক লাফ দিলেন। তারপর বীজ বুনতে গেলেন, কিন্তু বাতাস এসে সব বীজ উড়িয়ে নিয়ে গেল, আর ভোদাই মামা দৌড়াতে লাগলেন বীজ ধরতে। সবাই হেসে কুটি কুটি। মিষ্টি খিলখিল করে হেসে উঠল। সবচেয়ে মজার ঘটনা ঘটল যখন গাছে জল দিচ্ছিলেন। দাদু বললেন, ভোদাই মামা কুয়ো থেকে জল তুলছিলেন, কিন্তু বালতি ভর্তি জল তার নিজের মাথাতেই পড়ে গেল। তিনি ভিজে একাকার হয়ে গেলেন, আর সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেল। মিষ্টি হাসতে হাসতে বলল, তারপর কি হল দাদু? দাদু হেসে বললেন, সবাই দেখল ভোদাই মামা যতই ভুল করুন না কেন তিনি কখনো রেগে যান না। তিনি নিজেও সবার সাথে হাসেন, আর দেখতে দেখতেই তার সেই অদ্ভুত বাগানটা ফুলে ফলে ভরে উঠল। কারণ ভোদাই মামা হয়তো ঠিকঠাকভাবে মাটি কোপাতে বা বীজ বুনতে পারেননি, কিন্তু তিনি তার সবটুকু ভালোবাসা দিয়েছিলেন সেই বাগানে। আর সেই ভালোবাসা দেখেই গাছেরা বড় হয়ে উঠেছিল। আর ভোদাই মামা প্রমাণ করে দিলেন, হাসি আর ভালোবাসা থাকলে সব অসম্ভবকেও সম্ভব করা যায়। মিষ্টি হাসতে হাসতে দাদুকে জড়িয়ে ধরল। সে বুঝল, হাসি আর আনন্দই সবচেয়ে বড় জাদু।